কার্স্ক প্রদেশে অনুপ্রবেশ করা ইউক্রেনীয় সেনাদের হাতে বন্দী ১১৫ রুশ সেনাকে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। শনিবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়। বিবৃতিতে আরও বলা হয়, ওই ১১৫ রুশ সেনার বদলে ইউক্রেনের ১১৫ সেনাকে মুক্তি দেয়া হয়েছে। যুদ্ধবন্দী বিনিময়ের পুরো প্রক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাত মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিল বলে জানিয়েছে মন্ত্রণালয়। মুক্তি পাওয়া রুশ সেনারা বর্তমানে বেলারুশে অবস্থান করছেন। শিগগিরই তাদের দেশে ফিরিয়ে মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগে চিকিৎসা ও পুনর্বাসন করা হবে। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও রুশ বাহিনীর হাতে বন্দী ১১৫ সেনাকে ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ২০২৪ সালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ১৭৮৮ জন যুদ্ধবন্দী বিনিময়ের মধ্যস্থতা করেছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সর্বশেষ প্রচেষ্টায় যুদ্ধরত দুই দেশের মধ্যে ২৩০ বন্দী বিনিময় সফলতার মুখ দেখেছে। পুরো প্রক্রিয়াটি এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখায় রাশিয়া ও ইউক্রেন সরকারকে সাধুবাদ জানিয়েছে তারা। বিবৃতিতে আরও বলা হয়, কেবল বন্দি বিনিময় নয়, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত বন্ধে ইতিবাচক ভূমিকা রাখতে বদ্ধপরিকর সংযুক্ত আরব আমিরাত। বরাবরের মতোই আগামীতেও যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে অব্যাহতভাবে কাজ করে যাবে তারা। হিজল জোবায়ের, বাংলা ভিশন।